ভাইজি, হ্যাঁ বলেন তো আপনি। আসসালামু আলাইকুম। আপনি আপনি বলেন মুয়ান্নাস বলতে কি বুঝেন? মুয়ান্নাস চিনা নেই। আমাদের মুয়ান্নাসের পরিচয় কি? মুয়ান্নাসকে আমরা কিভাবে চিনব? জি, বিসমিল্লাহ। বলেন। শুরু থেকেই বলছি, যা দ্বারা যা জি দ্বারা জি কোনো বলেন। ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে ইসিম বলে। ইসিম দুই প্রকার, মুজাক্কার, মুআন্নাস। মুজাক্কার মানে মাশাআল্লাহ। পুরুষ, মুআন্নাস মানে স্ত্রী। আর জি। মুআন্নাস চেনার উপায়, শব্দের শেষে গোলতা থাকবে, তায়ে কার্নিস থাকবে, আর আলিফ থাকবে, তিনটি। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। আপনি ছিলেন গত সপ্তাহে আমার ক্লাসে ছিলেন? জি, ছিলাম তো। হ্যাঁ। আরেকজন বলেন তো। স্বেচ্ছা বলেন ভাই, স্বেচ্ছা বলেন, তাহলে তো বুঝতে পারবো। জি হযরত জি। কোন পড়াটা বলবো হুজুর? এই তো উনি যা বললো, ইসিম, ইসিম কাকে বলে, আচ্ছা ইসিমের ঠিক আছে। আপনার লিঙ্গ ভেদে ইসিম কয় প্রকার ও কি কি। জি, এই যে। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে ইসেম বলে। ইসেম প্রধানত দুই প্রকার, মুয়ান্নাস এবং মুজাক্কার। হ্যাঁ, এখানে বলবেন যে লিঙ্গ ভেদে, যেহেতু ইসিমটাকে আমরা বিভিন্ন প্রকারে বিভিন্ন বিভিন্ন দিকে যাবে, এখানে হলো মুযাক্কার ও মুআন্নাসের আলোচনা যেহেতু আসছে, ওই হিসাবে বলবেন যে ইসিম লিঙ্গ ভেদে দুই প্রকার। জি, জি ইসেম লিঙ্গভেদে দুই প্রকার, জি মুজাক্কার এবং মুয়ান্নাস। যে শব্দ দ্বারা আহ, জি। উম, মানে মুয়ান্নাস হচ্ছে সেইটা যেটা যে শব্দ দ্বারা কোনো মানে স্ত্রীবাচক শব্দ বোঝায়, আর মুজাক্কার দ্বারা পুরুষবাচক শব্দ বোঝায়। আর মুয়ান্নাস শব্দের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা থাকবে। আমি একটা আলামতই জানি আর কি। আহ, আপনি কি গত সপ্তাহে ছিলেন? জি ছিলাম। আহ, আচ্ছা আরেকজন বলেন তো। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যায় জি হজরত। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি। দেখতেছেন? জি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আহ, তাহলে আসলে তো এখানে বিষয় হচ্ছে ভাই যে প্রত্যেকের পড়া নেওয়া তো এককভাবে সম্ভব না। যদি প্রত্যেকের পড়া নিতে যায় তাহলে আপনার মোটামুটি 1 ঘন্টার সময় চলে যাবে আপনাদের পড়া নিতেই। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা সবাই বুঝমান ব্যক্তি, তাই না? আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সবই বুঝেন। এখন লেখাপড়ার বিষয়টা ভিন্ন, তবে আপনাদের চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে শতভাগ, নয়তো কোনো কিছুতে সফলতা পাওয়া সম্ভব না। বুঝতে পারছেন? কারণ গত সপ্তাহে আমাদের এই ক্লাসে ছিলেন না এমন কয়জন ভাই আছেন আজকে যুক্ত হয়েছেন? একটু। আমি ছিলাম না হুজুর, আমি হ্যাঁ, ছিলাম না। আর কে ছিলেন না একটু আওয়াজ দেন। আমি ছিলাম। হ্যাঁ, 2 জন। জি আমি শেখ আর সাদি কুমিল্লা থেকে আমি বলতেছি, আমি ছিলাম না হুজুর। আমি আশাদুল ইসলাম। হ্যাঁ ওই দিনকার হ্যাঁ ক্লাসে 10 মিনিট ধরতে পারছিলাম। হ্যাঁ আমি হ্যাঁ আব্দুল মুহিত ছিলাম, আমি ছিলাম না। হ্যাঁ। তা হ্যাঁ ঠিক হুজুর আছে। আমি স্যার ছিলাম না। আমিও ছিলাম না। মাশাআল্লাহ মোটামুটি আমার প্রায় পরীক্ষা চলছে, সে কারণে আমি ছিলাম না, আজকে শেষ হলো। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পড়াটা আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা তো ছিলেন তাদের জন্য তো প্রথম সবক ছিল, এই হিসাবে জানি না কে কতটুকু আপনারা শিখতে পারছেন। আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের কয়েকজনের পড়া নিছি, ওই হিসাবে যতটুকু আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা আয়ত্তের ভিতরে চলে আসছে। এখন আমি যাদেরকে চিনি তাদেরকে নাম ধরে বলবো, আপনি আরবি বলবো, আপনি বাংলা বলবেন। মিসবাহুন, কলকাতা থেকে আব্দুল্লাহ ভাই বলেন তো মিসবাহুন শব্দের অর্থ কি? আপনি কি বাতি, একটি একটি বাতি। দেখে বলছেন না না দেখে বলছেন? জি না, ওইগুলো মুখস্থ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফেজ শরীফুল ইসলাম শেরপুর, আপনি বলেন তো বাইতুন অর্থ কি?
আছেন হাফেজ সাহেব কি আছেন? হাফেজ শরীফুল ইসলাম আছেন আপনি? নেই মনে হয়। হ্যাঁ। তাহলে বলেন। আমি বলবো হুজুর? বেলাল ভাই চট্টগ্রাম। বেলাল ভাই চট্টগ্রাম। আপনিও নাই? যে পারেন বলেন, হুজুর, সবাই আমি একসাথেই বলেন। একটি আমি বলি। জিদারুন তো হ্যাঁ। কি? একটি দেয়াল। যাই হোক, আর এককভাবে একজন একজন করে নেওয়া সম্ভব না, আপনারা সবাই বলেন, তাহলে আর একটু আপনার ওই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, দেয়াল একটি আজকে দেয়াল। আবারও আমি পড়া শুরু করছি। যেহেতু প্রায় এখানে 5 থেকে 7 জন ভাই গত সপ্তাহে ছিলেন না, এই হিসাবে আবারও জি। আমি পুরাতন পড়াটাকে আবারও বলছি। জি হুজুর, গত ভালো হবে। সপ্তাহে তবে আমাদের আপনাদেরকে ফায়দা হবে। বলছিলাম, যাদের আওয়াজের সমস্যা হচ্ছে মেহেরবানি করে একটু ওইদিকে সচেতন দৃষ্টি রাখবেন, যাতে অন্য ভাইদের পড়াতে কোনো ব্যাঘাত না ঘটে। জি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমাদের সময়গুলা চলে যাইতেছে। গত সপ্তাহে আপনাদেরকে যেই পড়ানো হয়েছে, এই পড়ানোটা আজও আবার আমি পুনরাবৃত্তি করছি। তাহলে যারা ছিলেন তাদের জন্য এটা তো আরো সহজ হবে, যারা ছিলেন না তাদের জন্য আলহামদুলিল্লাহ সহজ হয়ে যাবে। সাউন্ড তো আসতেছে না। শোনা যাচ্ছে। উস্তাদ শোনা যাচ্ছে না? হুজুর কি চলে গেছে নাকি? ওস্তাদ জি কোনো দরকারে মনে হয় আনমিউট হয়েছে, আসবে, একটু অপেক্ষা করেন। কোনো সাউন্ডই তো আপনারা কি আসছে না। শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ। জি জি উস্তাদ, এখন তাহলে শোনা যাচ্ছে। আমি তো ছিলাম, এটা কি হইলো হঠাৎ? শুনতে কোনো পাচ্ছেন আওয়াজ আমাকে? আসছে না। জি জি আওয়াজ শোনা যাচ্ছে? জি যে একটু কথা জি জি, বলেন উস্তাদ, এখন এখন তো। শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, জি। বলবেন। শোনা যাচ্ছে। অনলাইন তো, যদি আপনারা কথা না বলেন তাহলে আমি বুঝতে পারবো না। জি জি শোনা হ্যাঁ, আমি যাচ্ছে। ছিলাম, আমি কোথায় যাইনি, আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু আপনারা আমার কথা শুনতে পাননি। তাহলে আমি বলছিলাম আপনাদেরকে যে যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা আলেম হতে আসছেন, যদি আরবি সম্পর্কে না জানেন তাহলে আলেম হওয়া সম্ভব নয়। কেননা কোরআন এবং হাদিসের ভাষা হচ্ছে আরবি, আর কোরআন হাদিস পড়েই তো আমরা আলেম হতে চাই। এই জি। হিসাবে প্রত্যেকের কাছে আমার অত্যন্ত জোর দাবি যে আপনারা একটু মেহনত করবেন। যে যে জায়গাতে বসছেন, যখন আমি পড়াই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং পড়বেন। এমন পরিবেশে বসবেন না যেই পরিবেশে আপনার পড়াগুলা বুঝতে এবং পড়তে একটু বাধাগ্রস্ত হয়, এমন পরিবেশে আপনারা বসবেন না। আবারও আপনাদেরকে এখানে পড়াচ্ছি, যারা আমরা গত সপ্তাহে ছিলাম তারা তো আবার পড়লে তো আর সমস্যা নাই, কি বলেন আপনারা? জি জি হ্যাঁ। না। একে আর আলোচনায় সমস্যা, বারবার আসবে, কোনো বিরক্ত সমস্যা হবেন না, যেহেতু একটা আলোচনার সঙ্গে আরেকটা আলোচনার শতভাগ জোরালো সম্পর্ক রয়েছে। এই হিসেবে পুরাতন পড়াটাকেও আপনার নতুন পড়া বোঝানোর জন্য আবার ওই পড়াটাকে পুনরাবৃত্তি করতে হবে। আর অপরদিকে যেহেতু নতুন ভাইরা আছেন, এই হিসাবে আমাদের যে মৌলিক যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে, আমরা যেহেতু কোরআন হাদিস পড়ব, আরবি ভাষায় ব্যবহৃত শব্দসমূহ 3 প্রকার। বলেন তো যারা পুরাতন ছিলেন কি কি? ইসিম ফেল হরফ। হ্যাঁ হ্যাঁ, আরবি ইসিম ফেল ভাষায় হরফ। গত সপ্তাহে আরো একটু সহজ ভাবে বলছিলাম, যেহেতু গত সপ্তাহ পড়াশোনার পরে মোটামুটি একটু আয়ত্ত হয়েছে, এই জন্য আজকে একটু সামান্য ব্যতিক্রম বলছি। গত সপ্তাহে বলছিলাম যে কোরআনে হাদিসে ব্যবহৃত শব্দসমূহ 3 প্রকার। এখন আরবি ভাষায় ব্যবহৃত শব্দসমূহ 3 প্রকার। উভয় কথাটাতে কোনো পার্থক্য নাই, বরং সবই সমান।
কারণ কোরআন হাদিসের ভাষাটা তো আরবি। ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? আমরা বলছিলাম যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় বা স্থানের নাম বোঝায় তাকে ইসিম বলে। নতুন ভাইরা একটু ভালোভাবে শুনুন। আরবি ভাষায় ব্যবহৃত শব্দ সমূহ 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? প্রথম আলোচনা হলো ইসিমের। ইসিম যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু নাম বোঝায় তাকে ইসিম বলে। এরপরে আরো দুটা রয়েছে। হুজুর তিনটা কি যেন বলে? ইসিম, 2 নাম্বার কি? ইসিম, ফেল, ফেল, ফেল। হরফ। হ্যাঁ, আরবি শব্দসমূহ 3 ভাগে বিভক্ত অথবা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি, ইসিম, সব ফেল, হরফ। সকলের বোঝা যায়, আওয়াজগুলো বোঝা যায়। আসতেছে না? আমার আওয়াজ কি আপনারা বুঝতেছেন? জি জি, বুঝতেছি। হ্যাঁ, জি স্যার, জি তাহলে স্যার। বলেন তো দেখি, আরবি ইসিম, শব্দসমূহ ফেল, হরফ। কয় প্রকার? ফেল হরফ 3 প্রকার। 3 তিন প্রকার। প্রকার: ইসিম, হ্যাঁ, হ্যাঁ। ফেল, হরফ। ইসিম, ইসিম ফেল, ফেল হরফ। হরফ ইসিম ইসিম, কাকে ফেল, বলে? হরফ। সবাই বলুন, ইসিম কাকে বলে? যে শব্দ ইসিম দ্বারা কোনো নামকে ইসিম বলে। নাম বোঝায় তাকে ইসিম। কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে ইসিম বলে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে ইসিম বলে। ইসিম বলে। এখন আমরা ফেইলের আলোচনাতে যাব না, হরফের আলোচনাতেও যাব না। আমাদের গন্তব্য হলো ইসিম নিয়ে আমাদের আলোচনা হবে। তাই আমরা আলোচনা করেছিলাম যে ইসিমটা বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্ন প্রকার হবে। এখন আমরা যেহেতু এখানে 100 আরবি শিখির প্রথম পাঠটা পড়বো, এই হিসাবে আমাদের প্রথম পাঠে যে বিষয়টা জরুরি ওই দৃষ্টিকোণে ইসিমটাকে নিয়ে আমরা আলোচনা করব। যে লিঙ্গভেদে ইসিম 2 প্রকার: মুজাক্কার, মুয়ান্নাস। সবাই একটু বলুন তাহলে আরো আপনাদের কমন হয়ে যাবে বিষয়টা। মুযাক্কার, মুয়ান্নাস। মুযাক্কার, মুজাক্কার, মুয়ান্নাস। মুয়ান্নাস। লিঙ্গভেদে ইসিম 2 প্রকার। হ্যাঁ, সবাই বলুন, লিঙ্গভেদে ইসিম 2 লিঙ্গভেদে প্রকার। 2 প্রকার: মুযাক্কার, মুয়ান্নাস। ইসিম 2 প্রকার: মুযাক্কার, মুয়ান্নাস। মুয়ান্নাস। মুযাক্কার, মুয়ান্নাস। ও মুয়ান্নাস। তাহলে আলোচনা কি এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই? যে আরবি শব্দসমূহ 3 ভাগে বিভক্ত, 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছু বা বস্তুর নাম বোঝায় তাকে ইসিম বলে। অথবা আরেকটা সংজ্ঞা আছে, সেটা পরে বলবো। এতটুকু এভাবে বলা যেতে পারে যে শব্দটা নিজের অর্থ প্রকাশ, যে শব্দ নিজে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে, কোনো কিছু সাহায্য লাগে না, তাকেও ইসিম বলে। দ্বিতীয় সংজ্ঞা দেখে আপনাদের কি নিচ্ছি না, আপনারা যেহেতু নতুন, এত গভীর আলোচনা নিচ্ছি না, শুধু স্বাভাবিক বিষয়টা বলছি। ইসিম আমরা বলবো যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, এতটুকু আপাতত আমরা স্মরণ রাখি। এখন লিঙ্গভেদে ইসিম 2 প্রকার: মুযাক্কার, মুয়ান্নাস। হ্যাঁ, মুযাক্কার মুয়ান্নাস বলতে কি বোঝায়? মুযাক্কার হলো পুরুষ বোঝায়, যা দ্বারা পুরুষ এটা মুযাক্কার হলে এমন শব্দ যেই শব্দ দ্বারা পুরুষ জাতীয় কিছু বোঝায়। আর মুয়ান্নাস হলো এমন শব্দ যেই শব্দ দ্বারা মহিলা জাতি বোঝায়, স্ত্রীলিঙ্গ বোঝায়। এইটাই কম হয়েছেন সবাই? কি এতটুকু? জি জি ইনশাআল্লাহ। নতুন যারা আছেন, নতুন যারা আজকে জয়েন হয়েছেন, তাদের কাছে কি যতটুকু পড়াইছি আমি ততটুকু ক্লিয়ার হয়েছে ভাই? জি, ক্লিয়ার হয়েছে। জি 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 কারো কোনো সমস্যা নাই তো? জি না, সমস্যা নেই। আলামতগুলো কারো কোনো প্রশ্ন আছে? জি না। হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে। যতটুকু ইসিম আমি 2 প্রকার: বলছি, মুযাক্কার, এতটুকু মুয়ান্নাস। পর্যন্ত কি কারো কোনো, জি, এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বলেন? জি না জি না হ্যাঁ, ওস্তাদ, জি না। তাহলে আমরা আরেকটু সামনে যাই। তাহলে মুযাক্কার, মুয়ান্নাস।
এখন সর্বপ্রথম আলোচনাটা করব মুয়ান্নাস। বলেন তো মুয়ান্নাস বল মুজাক্কার না মুজাক্কার? মুজাক্কার মুয়ান্নাস যে কোনো একটা বললে, দুই প্রকারের মাঝে আগ পিছ করলে আপনার সমস্যা নাই, দুটোটা প্রকার সমান রাখলে আপনার হলো মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস মুজাক্কার। এখানে আপনার সিরিয়াল ঠিক রাখতে হবে, এটা জরুরি না, বরং দুটোটার নাম আপনার সমান রাখা জরুরি। বুঝতে পারছেন? জি। আমরা মুজাক্কারের আলোচনা করি, যেহেতু মুজাক্কারটা আছে এটা সুবিধার জন্য। মুজাক্কার বলতে আমরা এমন শব্দ বুঝি যা দ্বারা পুরুষ বোঝায়। বুঝতে পারছেন আপনারা? এখন জি ওস্তাদ। আরবি শব্দ, মানুষকে তো আমরা কোনটা পুরুষ কোনটা মহিলা সেটা অনুধাবন করতে পারি, কিন্তু আমরা পড়ব আরবি শব্দ। আরবি শব্দের মধ্য থেকে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস সেটা বুঝতে হলে আমাদের কিছু আরবি নীতিমালা মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখন মুজাক্কার ওই শব্দ যে শব্দের মধ্যে আপনার মুয়ান্নাসের কোনো আলামত নাই। এখন মোটামুটি একটা সংজ্ঞা বলে দিলাম। মুজাক্কারকে আমরা চিনব কিভাবে? যে মুজাক্কারকে আমরা চিনব এভাবে যে মুজাক্কারের মধ্যে কোনো মুয়ান্নাসের আলামত নাই। বুঝতে পারছেন আপনারা সবাই? জি ওস্তাদ। আপনাদের আওয়াজটা একটু বড় হওয়া চাই। যদি আপনারা আওয়াজ কম করেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না, তখন পড়াইতে একটু হ্যাঁ। তাহলে মুজাক্কার চিনব কিভাবে? মুজাক্কার আমরা চিনব এভাবে, অথবা মুজাক্কার ওই শব্দ যে শব্দের মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত বা চিহ্ন নাই। আলামত শব্দটা তো আরবি আর চিহ্ন শব্দটা হলো বাংলা। এতটুকু তো বুঝতেছেন? এবার হলো আমাদের বিষয় হলো যে আমরা মুজাক্কার চিনলাম এভাবে যে মুজাক্কার ওই শব্দ যার মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত নাই সেটা মুজাক্কার। তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে যে মুয়ান্নাসের আলামত কি সেটা আমাদের ভালোভাবে জানা। তাহলে আমরা মুয়ান্নাসও চিনতে পারবো, মুজাক্কারও চিনতে পারবো। এটা কিভাবে? যে ওই চিহ্নগুলো যদি আমার জানা থাকে, এই চিহ্নগুলা যে শব্দে আছে সেটা মুয়ান্নাস, আর যে শব্দে নাই সেটা মুয়ান্নাস। আপনারা কি বুঝতে পারছেন কথা? সবাই বুঝতে পারছেন? নতুন পুরাতন সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। মুয়ান্নাসের আলামত চিনলে আমাদের কি উপকার? যে শব্দটা মুয়ান্নাস কিনা সেটাও জানতে পারবো, আর মুজাক্কার জানতে পারবো। মুজাক্কার জানতে পারবো কিভাবে? যে ওই আলামত গুলা না থাকলে মুজাক্কার, ওই আলামত গুলা থাকলে মুয়ান্নাস। জি, এখন শুনুন, যেহেতু আমাদের ইসিম নিয়ে আলোচনা করছিলাম, এটা পুরাতন আলোচনা, পুরাতন যারা তাদের জন্য সহজ হওয়ার কথা। এখন মুজাক্কারের এই মুয়ান্নাসের আলামত হলো বিভিন্ন কিতাব সমূহে বিভিন্ন ভাবে আছে। আপনাদের সহজের জন্য প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দিই। প্রথম নম্বর তো হলো, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতেছেন? জি ওস্তাদ। হ্যাঁ, এই দেখেন, গত সপ্তাহে আমি বলছিলাম এখানে আছে কিতাবুন। যদি এখানে একটা কিতাবাতুন। আমার আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে হ্যাঁ না, দেখতে পাচ্ছি। আমার কাছে এমন একটা আওয়াজ আসলো যেমন যে জিনা বলছে, তাই আমি হ্যাঁ। তাহলে আমি দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আপনি দেখেন নাই? মানে আপনার নামটা আছে কিন্তু ওই দেখা যাচ্ছে না। ও, বাকিরা দেখতে পাচ্ছেন? জি আমরা দেখতে এখন বলেন তো এটা কি? আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে, এখন আপনি দেখতে পাচ্ছেন না। এটা আমার সমস্যা না আপনার সমস্যা, এটা আমি নিজেও বলতে পারতেছি না। বের হয়ে প্রবেশ করলে হবে ফের। একটু দেখেন, আপনি একটু চেষ্টা বড় করেন, আপনি এটা বড় করেন। স্ক্রিন বড় করতে ভাই, আপনি জুম করেন, আপনি গাজর মোবাইলে জুম করেন, বড় হবে। দেখেন না তাকে বলতে হুজুর, দেখেন না তাকে বলতে হুজুর। হ্যাঁ, আপনি কি এখন দেখছেন? জি। ও যিনি দেখেন নাই উনি কি দেখতে পাচ্ছেন? অনেক বের হইতেছে। আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না, কি কারণে জানি না। চলো ওস্তাদ। ভাই আপনার নেট সমস্যা ভাই বাকিরা নেট প্রোফাইল কারণে দেখতে পাচ্ছেন। আপনারা কথা বন্ধ করেন। বাকিরা তো ভাই দেখতে পাচ্ছে, এই হিসাবে আমি আশা করি যে আমার এটাতে সমস্যা না, হয়তো আপনার নেটে কোনো সমস্যা অথবা অন্য কোনো বিষয়, এই বিষয়ে আমি এত পারদর্শী না। বুঝতে পারছেন?
যেহেতু বাকিরা দেখতে পাচ্ছে ওই হিসাবে আশা করি যে আমার এইটা ঠিক আছে। কারণ আপনি আবার নতুন করে ঢুকলে মনে হয় সমস্যাটা সমাধান হয়ে যেত, অথবা এই বিষয়ে তো আর বলা যাচ্ছে না। তাহলে একটু আপনি গভীরভাবে শুনুন। তাহলে মুয়ান্নাসের আলামত হলো ইসিমের শেষে গুলতা হওয়া। বলেন তো প্রথম আলামত ইসিমের শেষে গুলতা হওয়া। এরপরে ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। আলিফে ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। সবাই বলুন। এখন দেখা যাচ্ছে। ইসিমের শেষে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই তো আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন। সবাই এই দুইটা চিহ্ন, দুইটা আলামতকে সবাই সর্বনিম্ন 20 বার পড়েন। যে 1 নম্বর ইসিমের শেষে গুলতা হওয়া, 2 নম্বর ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। পড়েন। আমি বুঝাই দিচ্ছি, আপনারা মুখস্থ করুন, আমি বুঝাই দিচ্ছি একটু পরে সব। আপনারা মনে মনে করলে একটু ভালো হয়। মনে মনে পড়লে ভালো হয় বলতে কি বলতে জোরে জোরে পড়লে অনেক সময় মুখস্থ হয়, এটা ব্যক্তিকেন্দ্রিক বিষয়। এখন অনলাইন তো এটা আমরা একটু আওয়াজটা শুনলে আপনাদের একটু আশ্বস্ত হয় যে পড়তেছে, বুঝছেন? আমি বলে দিচ্ছি মুয়ান্নাসের আলামত। প্রথম নম্বর আলামত হলো ইসিমের শেষে গুলতা হওয়া। 2 নম্বর আলিফে মামদুদা হওয়া। 2 নম্বর আলিফে মামদুদা হওয়া। 2 নম্বর ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। আলিফে মামদুদা হওয়া এটা বুঝতেছি না। হ্যাঁ, এটা আপনি বুঝবেন না, এটা আপনাকে মুখস্থ করার জন্য দিচ্ছি। আর কাকে বলে সেটা তো আমি আপনাকে পড়ানোর সময় আপনি বুঝবেন, আপনি মুখস্থ করেন। হ্যাঁ, বুঝতে পারছেন? 1 নম্বর আলামত ইসিমের শেষে গুলতা হওয়া। 2 নম্বর ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। আলিফে মামদুদা হওয়া, বুঝছেন? মামদুদা মামদুদা। এরপরে 3 নম্বর যে বিষয়, 3 নম্বর মুয়ান্নাসের তৃতীয় যে আলামত সেটা হচ্ছে আলিফে মাকসুরা হওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনারা কি এই 3টে মুখস্থ বলতে পারবেন? ইনশাআল্লাহ। জি, ইসমের শেষে গুলতা হওয়া, ইসমের শেষে আলিফে মামদুদা হওয়া। আলিফে মামদুদা হওয়া, ইসমের শেষে আলিফে মামদুদা হওয়া। আপনার কাছে কি আপনাদের সকলের কাছে কি খাতা কলম আছে? আমার কাছে আছে। আমি লিখে রাখছি। সবার কাছে আছে? জি, আমার কাছে আছে। জি, হ্যাঁ, আপনাদেরকে লেখায় দিতে হবে, অন্যথায় 1 ঘন্টা ক্লাস হবে, আপনি দ্বিতীয়বার আর ক্লাস দেখবেন কিনা, সব কথা সমান থাকবে কিনা, এই হিসাবে যেটা জরুরি কথা, যেটা আপনি অন্য কিতাব পড়লেও লাগবে, নাহু যত কিতাব পড়বেন সব কিতাবে লাগবে, আগামী বছর লাগবে, এর পরের বছর লাগবে। মোটামুটি আরবি কিতাব পড়তে হলে এগুলা বারবার আসবে। ওই হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনি লিখে রাখলে আপনার জন্য ভালো হয়, বুঝছেন? আমি যতই বুঝাই দিই আপনি 1 সপ্তাহ পরে হয়তো ভুলে দিতে পারেন। এই হিসাবে সবাই খাতা কলম হাতে নেন। হ্যাঁ, নিছেন আপনারা? লেখেন লিঙ্গ ভেদে ইসিম 2 প্রকার। লিঙ্গ ভেদে ইসিম 2 প্রকার। এগুলো তো লিখছি ওস্তাদ। জি, এগুলো লিখছি আমরা। এগুলো তো প্রথমেই লিখছি আমরা। আপনি যখন মাশাআল্লাহ। তাহলে যারা লেখেন নাই এমনও আছে, এখানে এমনও বাইরা আছে যারা লেখে নাই, তারও আছে, বুঝছেন? হ্যাঁ, এরপর লেখেন মুযাক্কার মুআন্নাস। তাড়াতাড়ি লিখতে হবে, আমাদের সময় চলে যাচ্ছে, আমরা পড়াইতে হবে সামনে। মুযাক্কার মুআন্নাস। হ্যাঁ, এরপর লেখেন মুযাক্কার যে শব্দের মধ্যে মুআন্নাসের আলামত নেই সেটি হলো মুযাক্কার। যে শব্দের মধ্যে
মুয়ান্নাসের আলামত নেই, সেটি হলো মুযাক্কার। বুঝতে পারছেন? হুম। যে শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত রয়েছে সেটি হলো মুয়ান্নাস। এটা সহজ পড়া, বুঝছেন? এরপরে লেখাইতেছি যেন কথাগুলো স্মরণ থাকে। এরপরে লেখেন যে মুয়ান্নাসের আলামত সমূহ। আপনি সংখ্যা দেওয়ার দরকার নেই, সংখ্যা অনেক, বিভিন্ন কিতাবে বিভিন্ন সংখ্যা আছে, বিভিন্ন আলামত আছে। আমি যতটা লেখাই আপনারা ততটা স্মরণ রাখবেন। জি। হ্যাঁ, লেখছেন মুয়ান্নাসের আলামত সমূহ। খাতার মধ্যে লেখেন মুয়ান্নাসের আলামত সমূহ। লেখা শেষ হয়েছে ভাই? হ্যাঁ, লেখেন। 1 নম্বর, ইসিমের শেষে গুলতা হওয়া। একটু স্পিড লিখতে হবে। ইসিমের শেষে গুলতা হওয়া। 2 নম্বর, ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। 2 নম্বর, ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া। লেখছেন? জি উস্তাদ। হ্যাঁ, 3 নম্বর, ইসিমের শেষে আলিফে মাকসুরা হওয়া। আলিফে মাকসুরা হওয়া। লেখছেন? হ্যাঁ হ্যাঁ। এরপরে এই তো 3টা আলামত গেল। এখন আরেকটা আলামত আছে তায়ে তানিস। এটা বিভিন্ন কিতাবও আছে, তবে এই আলামতটা সাধারণত ফেইলের মাঝে আমরা দেখতে পাই। ফেইল ছাড়া খুব কমই সেটা ব্যবহার হয়। সেটা হলো তায়ে তানিস। বুঝছেন? তায়ে তানিসটা সাধারণত ইসিমের মধ্যে যেহেতু কম ব্যবহার হয় অথবা খুব বিরল, আর ফেইলের মধ্যে তায়ে তানিসটা আপনার ব্যবহার হয়। যেমন আপনারা বলছেন আন নাসরু, গতকাল বলছেন না আপনারা আন নাসরু? নাজমুল ভাই, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে, কলকাতা নাজমুল ভাই। ভাই যাদের কাছ থেকে আওয়াজ আসছে ভাই, আমার কোনো আওয়াজই নেই, এসি চলছে, কোনো আওয়াজ নেই, এসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন, আমরা কথা না বলি। গতকাল আপনারা বলছেন আন নাসরু। আন নাসরু থেকে নাসারা একটা শব্দ বলছেন না? জি উস্তাদ, নাসারা। জি। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমরা মাঝি গর্দানে যাই তাহলে নাসারা, নাসারা, নাসাউ, নাসারাত। এই যে নাসারাত একটা শব্দ আছে না, এখানে যে তাটা আসছে এটাকে বলা হয় তায়ে তানিস। এই তা দ্বারা মুয়ান্নাস বোঝায়, অথচ এটা হলো ফেইল। আর ওই তায়ে তানিস যেটা, ওটা আপনার ফেইলের মাঝে সাধারণত তার ব্যবহার দেখা যায়, ইসিমে খুবই বিরল। বুঝছেন? এরপর আপনারা খাতার মধ্যে লিখে রাখেন যে মুয়ান্নাসের আলামত হিসাবে যে তায়ে তানিস হওয়া। বুঝতে পারছেন আমার কথাটা? কারো কাছে কি, যতটুকু আপনাদেরকে আজকে বললাম, কারো কাছে কি কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? জি না উস্তাদ, বলতে পারবেন। হ্যাঁ, সমস্যা আছে। একবার বলবেন 3 নাম্বার কি? 3 নম্বর না 4 নম্বর? 4 নাম্বার। হ্যাঁ, 4 নম্বর হলো তায়ে তানিস। বুঝছেন? তায়ে তানিস হওয়া, এতটুকু আপনি লিখে রাখেন। হ্যাঁ, এরপরে আমি যতটুকু বলছি আপনি কথাটা একটু শুনেন। যে তায়ে তানিস মানে হলো আপনার মুয়ান্নাসি। আর এটা হলো এমন তা যে তা দ্বারা মুয়ান্নাস বোঝায়, তবে ওই তার ব্যবহারটা আমরা ইসিমের মধ্যে খুব কম পাই। এটা সাধারণত ফেইলের সাথে ব্যবহৃত হয়। এটা হলো আপনার যেমন নাসারাত, এই যে একটা তা আছে না ভাই, নাসারাতের মধ্যে মূলত শব্দটা হলো, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি না। জি স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। যারা দেখতে পাচ্ছেন না ভাই, হয়তো আপনাদের ব্যক্তিকেন্দ্রিক কোনো সমস্যা থাকতে পারে। যেহেতু বেশি অংশ বাইরে দেখতে পাচ্ছে, ওই হিসাবে আশা করি আমারটা ঠিকই আছে। বুঝছেন? ওস্তাদ, আমি যে প্রথমে দেখতে পাইনি, আমি আউট হয়ে আবার ঢুকছিলাম, তারপর থেকে দেখা যাচ্ছে। তাহলে ওই ভাই ওই কাজটা করতে পারবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। যে ভাই দেখতে পাচ্ছেন না, আপনি আবারও
এই আপনি ওটার থেকে বাহির হয়ে আবার ঢুকেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। তাহলে আমাদের আলোচনা মুয়ান্নাসের আলোচনা গেল। এখন যে বিষয়টা আপনাদের বোঝার জন্য একটু লক্ষ্য করুন যে 2 নম্বর বলছি কি আলিফে মামদুদা। আলিফে মামদুদা কাকে বলি? আলিফে মামদুদা হলো যে এমন একটা আলিফ যেটা শব্দের মূল অক্ষরের শেষে হয় এবং ওই আলিফের পরে আরেকটা হামজা হয়। বুঝতে পারছেন? আবারও বলছি, আলিফে মামদুদাটা শব্দের মূল অক্ষরের শেষে হয় এবং ওই আলিফটার পরে আরেকটা হামজা থাকে। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, আপনার আবারও বলছি, শব্দের আবারও আপনাদেরকে বলছি যে আলিফে মামদুদা হলো ওই আলিফ যে আলিফটা মূল শব্দের পরে আর এই আলিফের পরে আবার একটা হামজা থাকে, সেটা হলো আলিফে মামদুদা। যেমন আপনাদেরকে আমি লিখে দেখাইতে অক্ষম, কারণ আমি ওটা দিয়ে লিখতে পারি না। যেমন হামরাউ, হামরাউ, এই দেখেন রা আলিফ জবর রা, এরপরে হামজা আছে হামরাউ। বুঝতে পারছেন কি? ওই জি বলেন। আলিফে মামদুদ যে আলিফ শব্দের হ্যাঁ, মূল এবং অক্ষরের শেষে হয়। ওই আলিফের পরে হামজা থাকে। এতটুকু লিখে রাখেন, ইনশাআল্লাহ আপনাদের ওই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আসবে, যেহেতু আমাদের পড়ার সুবিধার্থে আমরা এগুলো পড়াচ্ছি। বুঝছেন? হামজা আছে। এটা আলোচনা দিয়ে আপনাদের এখনই শুরু এবং এখনই শেষ এমন না, এই আলোচনাগুলো সামনে আসবে, আপনাদের অন্য কিতাবেও আসবে, আমাদের এটাতেও আসবে। এই কিতাবে তো আপনার এগুলা নাই, কিন্তু এগুলো পড়াইতে হয় কেন? আমরা যা পড়বো তা পড়া বোঝার সুবিধাতে। বুঝছেন? এতটুকু গেল আমাদের আলামত। আলামত গুলা বুঝতে পারছেন? এরপরে 3য় নম্বর আলামত হলো আলিফে মাকসুরা। যেমন হুবলা, সেটাও মূল অক্ষরের পরে। মামদুদাটা আমার ক্লিয়ার হয় নাই, একটু বলেন না। আলিফে মামদুদা আপনি খাতায় লেখেন যে যে আলিফটি মূল অক্ষরের পরে লেখেন, যে আলিফটি মূল অক্ষরের পরে আসে এবং ওই আলিফের পরে হামজা থাকে, তাকে আলিফে মামদুদা বলে। যে আলিফটি মূল অক্ষরের পরে হয়, পরে আসে, পরে হয়। এবং তারপরে হামজা থাকে, মানে ওই আলিফটার পরে আরেকটা হামজা আসে। বুঝতে পারছেন? তারপরে হামজা হয়। 1 নাম্বার আলামত তো বলা হয় নাই, বোঝানো হয় নাই। 1 নম্বর আলামত হইলো এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে বার পরে গুলতা থাকবে, গুলতা। জি, যেমন আলিফে মামদুদা মূল শব্দের শেষে একটি আলিফ হয় এবং ওই আলিফের শেষে একটা হামজা হয়। যেমন মাউন কি শব্দটা কি? এটা মুয়ান্নাস শব্দ মাউন। এখানে আপনার ওই আলামতটা পাওয়া যায় নাই। মাউন শব্দ এরপরে কিছু শব্দ হলো আপনার যেগুলা আরবের নীতি আদর্শর ভিত্তিতে আপনার মেনে নিতে হয়, এটা মুযাক্কার না মুআন্নাস, এমন শব্দ সমূহের মধ্য থেকে হলো এটা। বুঝছেন? যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছিলাম, হামরাউ, সামাউ, এই যে সামাউ, হামরাউ। বুঝছেন? আপনাদের আলিফে মামদুদা বুঝতে পারছেন আপনারা? তাহলে প্রথম আলামত হইলো, লিখে দিলে বেশি ভালো হতো, লেখার তো অপশন নেই। হ্যাঁ, ওইটা আপনাদের যে কিতাব আমি আপনাদেরকে পড়াচ্ছি ওই কিতাবে ওইটা নাই, তো এজন্য দেখানো যাচ্ছে না। বুঝছেন? যেহেতু আমি আপনাদেরকে ওই কিতাব পড়াবো, ওই কিতাবের সুবিধার্থে আপনাদেরকে এগুলা পড়াইতেছি। বুঝতে পারছেন? এই পড়াগুলো আরো আসবে, আপনাদের বোঝার সুবিধা। স্ক্রিনে তো আমি লিখতে পারি না, নয়তো আপনাদেরকে লিখে দেখাইতাম। আপনারা আমার কথাগুলা যেগুলো আমি বলি লেখার জন্য এতটুকু লেখেন, মুখস্থ হইলে ইনশাআল্লাহ স্মরণ থাকবে। তাহলে আবারও বলে দিচ্ছি, আলিফে মাকসুরা। হ্যাঁ, আলিফে মাকসুরা হইলো 3 নম্বরটা। এটা হইলো এই মূল অক্ষরের পরে ওই যে এই যে জালিকা উপরে দেখতে পাচ্ছেন একটা লম্বা টান,
জি হ্যাঁ, ওই রকম আরেকটু লম্বা একটা আলিফ থাকবে, আলিফের পরে ইয়া থাকবে, বুঝছেন? যেমন হুবলা, বুঝতে পারছেন ভাই? এর পরে ইয়া না? মুলক্করের পরে আলিফ হবে এবং আলিফের পরে ইয়া হবে, এটা হলো আলিফে মাকসুরা, বুঝছেন? এরপরে আমাদের এখানে তো আমরা মুযাক্কার মুআন্নাস পড়লাম। এখন মুযাক্কার মুআন্নাস আচ্ছা হুজুর, পড়ানোর এই দ্বারা যে আমাদের আলিফে মামদুদাটা হবে মানে যে আলিফটি মূল অক্ষরের পরে হয় এবং তারপরে হামজা হয় সেটা, হ্যাঁ, আর জি আর আলিফে মাকসুরাটা মানে কি হবে? মুলক্করের পরে একটা আলিফ থাকে এবং তারপরে ইয়া হয়। ইয়া। জি, এতটুকু স্মরণ রাখেন। আমার মূল বিষয় হচ্ছে আপনাদের এসো আরবি শিখি, বুঝতে পারছেন ভাই? হুজুর মূল অক্ষর যে আলিফটি মূল অক্ষরের পরে হয় জি, এবং এবং তারপরে ইয়া, হ্যাঁ হ্যাঁ, তারপরে ইয়া হয় হলো আলিফে মাকসুরা, বুঝতে পারছেন? জি যতটুকু আপনাদেরকে আজকে বলা হয়েছে সবার কাছে কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, না কোনো কিছু বুঝতে অক্ষম? আপনারা জি যদি অক্ষম হন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বলেন, বুঝছেন? জি জি ইনশাআল্লাহ। সবাই সবাই বুঝছেন ভাই? জি সবাই একটু কথা বলেন। যদি কারোর কাছে কোনো সমস্যা মনে হয়, আপনি বুঝেননি, তাহলে জি আপনি উস্তাদ। বলেন, ইনশাআল্লাহ আবারও বলবেন। উস্তাদ জি, পড়া হলে একটু এগুলো তো বলতাম, পরে আবার শুনতে আলোচনা রাখা হবে, তাহলে হতো। না হতে হ্যাঁ পারে হ্যাঁ, সম্ভবত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উস্তাদ একটু বলি উস্তাদ, আমি তো জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। লিঙ্গ ভেদে এসেম দুই প্রকার, মুযাক্কার এবং জি মুয়ান্নাস। জি, যে শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত নেই সেটাই মুযাক্কার। মুয়ান্নাসের আলামত সমূহ: হ্যাঁ হ্যাঁ, এসএম এর শেষে গোলতা হওয়া, হুম, তারপরে জি এসএম এর শেষে আলিফে মামদুদা হওয়া, 3 নাম্বার জি, এসএম এর শেষে আলিফে মাকসুরা হওয়া, 4 নাম্বার তায়ে তানিস হওয়া। তানিসটা যদিও ফেলে বেশি ব্যবহার হয়, মাঝে সাঝে এসএম এ হয়, এই আর কি। তায়ে খুবই তানিস বিরল। সাধারণত হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসএম এ ব্যবহার হয় না। জি, ওটা শুধু এরপরে 4 নম্বর আলিফে যে মামদুদা বিষয়টা। হলো, জি, জি বলেন বলেন বলেন, পরে মামদুদা হলো মূল শব্দের শেষে আলিফ হয় এবং তারপরে হামজা হয়, যেমন জি, মাশাআল্লাহ হামরাউ। মাশাআল্লাহ। জি জি এরপরে হয় আলিফে মাকসুরা, মূল শব্দের শেষে জি আলিফ হওয়ার পরে ইয়া হয়, যেমন উতলা। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এভাবে তো আলহামদুলিল্লাহ সবাই পারবেন না? জি সামনে জি ইনশাআল্লাহ। সামনে হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন শুনুন, এখন আমাদের পড়াতে আসছি আমরা। এর আগে গত সপ্তাহে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে কিতাবুনের জায়গাতে যদি এখানে কিতাব বাতুন হয় তাহলে অর্থগত দিক দিয়ে কোনো পরিবর্তন হবে কিনা। এই প্রশ্নের জবাবের জন্য আমরা আরো কিছু সামনে যেতে হবে। সামনে কি, এই আলোচনা করেই আমরা কিতাবে চলে আসব। এখন আপনারা খাতায় লেখেন, যেটা গত সপ্তাহেও আপনাদেরকে বলা হয় নাই। নতুন পুরাতন সবাই খাতাটা সামনে নেন, নিয়ে লেখেন মুয়ান্নাস 3 প্রকার। মুয়ান্নাস 3 প্রকার। মুয়ান্নাস 3 প্রকার। জি, সবাই লিখুন ভাই, সবাই লিখুন এবং মুখে পড়ুন, তাহলে মুখস্থ হয়ে যাবে, লেখাও হয়ে যাবে। ক্লাস জি শেষ হয়ে উস্তাদ, গেল, মুয়ান্নাস। আপনারা ভুলবেন না উস্তাদ আশা করি। লিখেছি মুয়ান্নাস 3 প্রকার। জি, মুয়ান্নাস 3 প্রকার। জি জি মুয়ান্নাস 3 জি, প্রকার। লেখছেন? হ্যাঁ, লেখেন। জি 1 উস্তাদ। নম্বর মুয়ান্নাসে, যারা আরবি পারেন আরবি লিখবেন, আর যারা আরবি পারেন না, আপনার বোঝার জন্য যে ভাষায় আপনি বুঝেন সে ভাষায় লেখেন, ঠিক আছে? জি মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি। কি কি? 2 নম্বর মুয়ান্নাসে লফজি, লফজি লাম পা, লফ ওয়া ইয়ায়ে মালফ, লফজি। 2 নম্বর বলেন। জি, আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের লেখাও হয়ে জি গেল, আমাদের মুখস্থ হয়ে গেল। মুয়ান্নাসে মুয়ান্নাসে লফজি। হাকিকি, মুয়ান্নাসে মুয়ান্নাস লফজি। 2 নম্বর মুয়ান্নাসে লফজি, 2 নম্বর জি মুয়ান্নাসে মুয়ান্নাসে লফজি। লফজি উস্তাদ না জি, নফজি? লাম পা, লফ, জি জি লফজি, বুঝতে পারছেন? জাল লফজি। না, জা না জাল। হ্যাঁ, এখানে ওয়া, ওয়া, লাম পা ওয়া।
ইয়া এ মারুফ লফজি দোয়াত ঠিক আছে জোয়াদ না এটা জোয়া তোয়া আছে না তোয়া শব্দের পরে যে জোয়া হয় ওইটা হ্যাঁ এরপরে দেখেন 3 নম্বর মুয়ান্নাসে সামাই মুয়ান্নাসে সামাই মুয়ান্নাসে সামাই এখন তিনটা লেখা কি শেষ হয়েছে আপনাদের সবার 2 মিনিট সময় আপনারা পড়েন যা লেখছেন তা 2 মিনিট ওই শুধু এই তিনটার নাম কি আপনারা 2 মিনিট পরে মুখস্থ করেন তাহলে ইনশাআল্লাহ 3 নম্বর হলো মুয়ান্নাসে সামাই মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে সামাই মুয়ান্নাসে লফজি মুয়ান্নাসে সামাই মুয়ান্নাস তিন প্রকার মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লফজি মুয়ান্নাসে সামাই সবাই জোরে জোরে বলুন সবাই তিন বলুন প্রকার মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লফজি মুয়ান্নাসে সামাই মুয়ান্নাস তিন প্রকার মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লফজি মুয়ান্নাসে সামাই হ্যাঁ ঠিক আছে হাকিকি মুয়ান্নাসে লফজি বন্ধ করুন ভাই কথা শুনুন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানে মাস্তুরাত আমাদের এই বোনেরাও আছে আপনারা যদি আমার কথা বুঝতে না পান অথবা আমার স্ক্রিন যদি দেখা না যায় হ্যাঁ ভাই কথা বন্ধ করুন কথা শুনুন যেহেতু আমি আপনাদেরকে আমাদের যে কিতাবটা এখন পড়াচ্ছি ওই কিতাবের বাহির থেকে আপনাদের বোঝার জন্য কথাগুলো বলছি এই হিসাবে এগুলা আপনাদেরকে কিতাবে দেখানো সম্ভব নয় ওই হিসাবে যা বলছি তা লিখবেন এবং মাস্তুরাতরা কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি না পান তাহলে মেসেজ দিয়ে জানান আর যদি পান তাহলে মেসেজ দেওয়া লাগবে না বুঝতে পারছেন যাতে সবার জন্য সুবিধা হয় সেজন্যই তো ক্লাস হ্যাঁ তাহলে আমরা পাইলাম কি মুয়ান্নাস 3 প্রকার কি কি ভাই বলুন মুয়ান্নাসে হাকিকি তিন প্রকার মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে সামাই একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন হাকিকি মানে মূল হতে মুয়ান্নাস এখন দেখুন মুয়ান্নাসে হাকিকি বলা হয় যেই মুযাক্কার যেই মুয়ান্নাসের বিপরীতে মুযাক্কার আছে বুঝছেন যেমন এখানে আছে কি কিতাবাতুন এই কিতাবুন কি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে যদি আমরা একটা গোলতা লাগাই তাহলে হবে কি কিতাবাতুন ঠিক না এখন বলুন তো কিতাবাতুন হইলে মুযাক্কার না মুয়ান্নাস হ্যাঁ আচ্ছা তাহলে কি আপনারা কি আজ পর্যন্ত আপনি সবাই মিলে কি দুনিয়াতে কোনো কিতাবের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে পুরুষ মহিলার কি কোনো ভেদাভেদ আছে বুঝতে পারছেন আমার কথাটা বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে এমন কোনো বই নাই যে বইয়ের মাঝে পুরুষ আর নারী আছে এমন নাই বরং কেন আমরা এটাকে মুয়ান্নাস বলবো এই যে কিতাবাতুন এটা হলো মুয়ান্নাসে লফজি কিছু মুয়ান্নাস আছে শব্দগত মুয়ান্নাস শুধু শব্দটাই মুয়ান্নাস এটা আহলে আরব থেকে আরবের মানুষেরা যেটা ব্যবহার করছে মুয়ান্নাস হিসেবে এটা আমরা ব্যবহার করছি যে কিছু চিহ্নের মাধ্যমে যেগুলা হয় এগুলো হলো মুয়ান্নাসে লফজি এটা মূলত এটা অস্তিত্ব নাই যত বই আছে সবই তো একজাত কোনটা পুরুষ কোনটা মহিলা এটা বোঝার কোনো সিস্টেম নাই কিন্তু এটা শব্দগত মুয়ান্নাস আর এর আগে যেমন ইমরাআতুন শব্দের অর্থ হলো মহিলা ইমরাআতুন তাদুইফেস তুন গুলতা আছে শেষে যে তাহলে মূল কথা হলো ভাই যেই মুয়ান্নাসের বিপরীত মুযাক্কার প্রাণী আছে এটা হলো মুয়ান্নাসে হাকিকি যেমন ইমরাআতুনের বিপরীত কি মহিলার বিপরীত কি পুরুষ না হ্যাঁ ইমরাআতুন অর্থ হলো যে মহিলা আর মহিলার বিপরীত পুরুষ মুয়ান্নাসে হাকিকি হলো ওই মুয়ান্নাস যেই মুয়ান্নাসের বিপরীত আরেকটা মুযাক্কার পাওয়া যায় সেটা হলো মুয়ান্নাসে হাকিকি আর মুয়ান্নাসে লফজি হলো ওই মুয়ান্নাস যেই মুয়ান্নাসটা শুধু শব্দগতই তার কোনো বাস্তবিক অর্থে তার বিপরীত কোনো মুয়ান্নাস নাই যেমন
এখানে কিতাবাতুন বললে কিতাবুন হতো বই, কিতাবাতুন হতো বই, বই সবই সমান, কের পুরুষ আর কেউ নারী, এটা কোনো ভেদাভেদ নাই। এটা হলো শুধুমাত্র শব্দগত মুয়ান্নাস। আপনারা কি আমার এই 1 মিনিটের কথাগুলো বুঝতে পারছেন? আরেকবার বলে আসতে ভালো হ্যাঁ, হতো। হ্যাঁ, আবার অবশ্যই আমি বলবো, কথাগুলো বুঝতে হবে। প্রশ্ন বললেন তাহলে একটু লিখে রাখলে পরে। জি, জি আপনি লিখতে পারেন, আপনার সবাই লিখুন, যেহেতু কথাগুলো অনেক সময় বুঝবেন কিন্তু আরে 1 সপ্তাহ পরে ভাই ভুলে যাবেন। যতই ভালোভাবে বোঝানো হোক, সাথে সাথে মনে হইতেছে যে আমি সব বুঝতেছি, কিন্তু একদিন পরে আমরা ভুলে যাই। এটাই হলো আমাদের একটা কথা বাস্তবতা। কথা বলতাম, জি, বলেন। মুয়ান্নাসের বাংলা অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ, মুয়ান্নাসের বাংলা অর্থ হলো স্ত্রীবাচক শব্দ, অথবা ওই শব্দ যে শব্দ দ্বারা এই নারী বুঝায়, স্ত্রী বুঝায়, মহিলা জাতি বুঝায়। বুঝছেন? মুয়ান্নাস মানে মহিলা, এতটুকু মনে রাখতে পারেন। বারবার গেছে মুয়ান্নাসের যে আপনি হয়তো ছিলেন না, এটা বারবার বলা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। বুঝেন নাই? জি উস্তাদ, মুয়ান্নাসে হাকিকি যে শব্দ দ্বারা মুয়ান্নাসের বিপরীত মুজাক্কার শব্দ বোঝায় বা মুজাক্কার শব্দ আছে, এটাকে মুয়ান্নাসে হাকিকি বলে। আর মুয়ান্নাসে লাফজি শব্দগতভাবে কিছু শব্দ আছে আরবরা ব্যবহার করে, এটা মুয়ান্নাসে লাফজি। আর মুয়ান্নাসে সামাইটা বুঝি নাই। এটা তো আমি আপনাকে পড়াই নাই, এটা তো পড়াই নাই আপনাকে। দুটোটা শেষ করি, এরপরে তৃতীয়টা। বুঝতে পারছেন? 3 নম্বরটাতে আমরা যাই নাই। হ্যাঁ, তাহলে মুয়ান্নাসে হাকিকি হলো ওই মুয়ান্নাস, আপনি সবাই লিখুন, মুয়ান্নাসে হাকিকি হলো, হ্যাঁ লিখছেন, মুয়ান্নাসে হাকিকি হলো ওই মুয়ান্নাস। আপনাদের বোঝার জন্য আমি আমার ভাষায় একেবারে সহজ করে বলতেছি। মুয়ান্নাসে হাকিকি হলো ওই মুয়ান্নাস যার বিপরীতে মুযাক্কার রয়েছে। বুঝছেন? মুযাক্কার মানে তার বিপরীতে আরেকটা পুরুষ আছে। বুঝতে পারছেন ভাই? এটা মূল, এটা মূল। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ওস্তাদ কি একটা করে एग्जांपल দিন না? লেখছেন আপনারা মুযাক্কারে হাকিকি লেখছেন, এই মুয়ান্নাসে হাকিকি লেখছেন? জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ লিখেছি, একটা করে উদাহরণ দিলে ভালো হয়। জি, জি, এর একটা উদাহরণ লিখতে পারেন, ইমরাতুন। হ্যাঁ, লিখছেন? জি ওস্তাদ লিখেছি। হ্যাঁ, এরপরে বিপরীত ইমরাতুন, কথার কথা আপনারা আরো সহজে ভালো আমি আপনাকে বলি, যে যেমন হলো মহিলা, মহিলা এটা মুয়ান্নাস, আমরা তো জানি মহিলা মুয়ান্নাস দ্বারাই আমরা মহিলা বুঝাই। মহিলার বিপরীত কি? পুরুষ। এটা কি? এটা হলো মুয়ান্নাসে হাকিকি, মানে এটা এমন মুয়ান্নাস যার বিপরীত আরেকটা এই মুযাক্কার রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ বুঝেছি। জি হ্যাঁ, 2 নম্বর যেটা যে শব্দগত, এই মুয়ান্নাসের লফজিটা আমরা চিনবো কিভাবে? মুয়ান্নাসের লফজিগুলো আমরা চিনবো ওই যে ইসিমের শেষে গুলতা হওয়া, ইসিমের শেষে আলিফে মামদুদা হওয়া, ইসিমের শেষে আলিফে মাকসুরা হওয়া। তবে এই 3টা আলামত দ্বারা যে মুয়ান্নাসটা বোঝানো হয়, মুয়ান্নাসের আলামতের মাধ্যমে আমরা যেটা বুঝি, এই মুয়ান্নাসের লফজি হলো ওই মুয়ান্নাস যেই মুয়ান্নাসের বিপরীত মুযাক্কার নাই। বুঝছেন? বাস্তবে মুযাক্কার নাই। যেমন কিতাবুন মুযাক্কার, কিতাবাতুন মুয়ান্নাস, কিন্তু মূলত কিতাব তো কিতাবেই। বুঝতে পারছেন? জি উস্তাদ। হ্যাঁ, এই দুইটা বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে বলেন? জি না। হ্যাঁ, তাহলে আমরা 3 নম্বর এই প্রকারে চলে যাই, সেটা হলো মুয়ান্নাসে লফজি ওই মুয়ান্নাস যেই মুয়াজ্জের বিপরীতে মুযাক্কার নাই। মুযাক্কার নাই। হ্যাঁ, হ্যাঁ, যেমন ওস্তাদ 3 নম্বর হলো, জি উস্তাদ আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বর হলো মুয়ান্নাসে সামাই। এটা এমন একটা মুয়ান্নাস যে মুয়ান্নাসটা আলামত নাই, চিহ্ন নাই, কিছু নাই, বরং এটা আমরা
এই আরবি ভাষাবিদদের ব্যবহৃত কিছু শব্দ আছে যেটা আপনার মুখস্থ করতে হবে। সেটা খুব কম আছে, কিন্তু সেটারে আমরা তাদের কাছ থেকে যেভাবে পাইছি সেভাবেই। সামা শব্দের অর্থ হলো শ্রবণ করা। আহলে আরবরা কিছু শব্দকে তারা মুয়ান্নাস হিসাবে ব্যবহার করে, এটা আলামত ছাড়াই শুধু তাদের কথা শুনে আমরা মানতে হয়। যেমন আরদুন, উজুনুন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যত নাম আরবি আছে সব শব্দগুলো হলো মুয়ান্নাস। এখানে বাস্তবেও মুয়ান্নাস, যে শব্দটাকে কথা সিন্নুন অর্থ কি? দাঁত। যেমন দাঁতের মাঝে কি পুরুষ আর নারী আছে? আহলে আরবে সমান, কিন্তু এখানে কোনো আলামত জি, নাই সমান। ভাই। মুয়ান্নাসের লফজি বলবেন কিভাবে? মুয়ান্নাসের লফজির কোনো আলামত নাই, বুঝছেন? কিন্তু আহলে আরবরা কিছু শব্দ ব্যবহার করে যে শব্দগুলা মুয়ান্নাস হিসেবে তারা ব্যবহার করে। লফজি এটা একটা উদাহরণ দিলে ভালো হবে। যে আমি আপনাকে আরো উদাহরণ সহকারে বুঝাই দিচ্ছি। সামাউন 3 শব্দটা কি নম্বর তারা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে? সামাউন, সামাউন। সামাউন শব্দটার মধ্যে তো আলামত আছে, আলিফে মামদুদা আছে না? জি জি এটা তো আলামত মুয়ান্নাস লফজি, বুঝছেন? জি মুয়ান্নাসের সামাই হলো যেটার মধ্যে আলামত নাই, কিন্তু আমরা আহলে আরবদের আরবি ভাষাবিদদের কাছ থেকে আমরা পেয়েছি যে ওই শব্দটা মুয়ান্নাস। যেমন সিন্নুন, সিন্নুনের মধ্যে বুলতাও নাই, আলিফে মামদুদাও নাই, এই আলিফে মাকসুরাও নাই, তায়ে তানিসও নাই, কিছু নাই, কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি যে এটা হলো মুয়ান্নাস। বুঝতে পারছেন? সিন্নুন, আপনারা তৃতীয় নম্বরের ওটা কি সিন্নুন শব্দটা? সিন্নুন, সিন্নুন মানে দাঁত। আমাদের মুখে দাঁত আছে না ভাই? এটা আরবি শব্দ হলো সিন্নুন, বুঝছেন? কিন্তু জি। ওই সিন্নুন শব্দটার মধ্যে কোনো আলামত নাই মুয়ান্নাসের। এরপরও আমরা তাদের কাছ থেকে শুনছি, আরবি ভাষাবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি তারা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। আর মোট কথা হলো আপনারা যেহেতু নতুন, এর চেয়ে আর গভীরে যাইতে পারবেন না, এতটুকু স্মরণ রাখেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। হ্যাঁ, এরপরে এতটুকু আমি আমাদের পড়াটা এতটুকু যদি লেখা রেখে থাকেন তাহলে এতটুকু যথেষ্ট, বলতে হবে না। এখন শুনুন, আমাদের পড়াতে আমরা চলে যাই। তাহলে আমাদের মুযাক্কারের আলোচনা, মুয়ান্নাসের আলোচনা সমাপ্ত। এতটুকু পর্যন্ত আপনারা স্মরণ রাখবেন। এখন দেখুন এখানে কি আসছে। কিতাবুন অর্থ একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, এগুলো আমরা পড়াইছিলাম গত সপ্তাহে, আমরা এগুলো হয়েছে। এখন আমি কিছু শব্দ পড়ব, আপনারা ভুল সংশোধন করবেন। এখন যদি আমরা বলি হাযা, হাযা কিতাবাতুন, ভুল হবে না শুদ্ধ হবে? হ্যাঁ, ভুল হবে। হাজিহি কিতাবাতুন। হাযিহি কিতাবাতুন। হাযা কিতাবুন হবে না হাযিহি কিতাবাতুন হবে, বলেন তো? হাজিহি কিতাবাতুন। জি, দুটোটাই হবে। হাজা কিতাবুন হবে, না, হাজিহি কিতাবাতুন হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন দুটোই এখানে হবে। যে এখানে মুযাক্কার মুয়ান্নাসের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন, এজন্যই আমি এখানে ভুল বলছি। ভুল বলতে কি, আপনাদের বোঝার জন্য যে আপনাদের এতটুকু বুঝে আসছে কিনা। যে হাযিহি পড়লে আমরা এখানে কি পড়তে হবে? কিতাবাতুন। কিতাবাতুন। একটা মেসেজ আসছে যে পড়া বুঝতেছে না। আপনি কি বুঝতেছেন না? আবার আরেকটা মেসেজ দেন। আমার শব্দ শুনতে পাচ্ছেন না, নাকি আপনি পড়াগুলা আপনার বুঝে আসছে না? নাজমুল ভাই, একটু মিউট হন তো আপনি ভাই, মেহেরবানি করে প্লিজ। আমার কথাগুলা কি বুঝে যাচ্ছে না, না পড়া আপনার বুঝে আসছে না? একটু মেহেরবানি করে জানান। এখন সবচেয়ে বড় বিষয় কি, এগুলা যেহেতু বিভিন্ন সংজ্ঞা প্রকারভেদ আপনাদেরকে লেখাইতেছি, এগুলা মুখস্থ করে রাখবেন। পূর্ণাঙ্গ শতভাগ যে বুঝবেন এটা তো আর সম্ভব না প্রথম পড়াতেই। হ্যাঁ, এরপরে দেখুন আমাদের পড়া হলো এই জায়গাতে ছিল যে হাদা, এটা কি একেবারে আপনার এই
নিকটবর্তী কোনো জিনিসকে ইশারা করার জন্য হাদা ব্যবহৃত হয় যদি ব্যবহার যাকে আমরা ইশারা করব সেটা যদি মুযাক্কার হয়। বুঝে আসছে ভাই? নতুন যারা একটু লক্ষ্য করুন, হাদা হলো মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি মুযাক্কার যে জিনিসটা আমরা দেখাইতে চাচ্ছি সেটা যদি খাসে হয়, আর হাদিহি হলো এই মুআন্নাসের জন্য ব্যবহৃত হয় যদি এটা ইশারা করা হয় মুআন্নাসের দিকে, আর ওই মুআন্নাস জিনিসটা যদি আপনার পাশে থাকে। ইহা তো আমরা খুব কাছের জিনিসকে দেখাই। এরপরে দালিকা মুযাক্কারকে ইশারা করার জন্য যদি মুযাক্কারটা এই যাকে আমরা ইশারা করি সেটা যদি আমাদের থেকে একটু দূরে হয় তাহলে তিলকা মুআন্নাসের ক্ষেত্রে যদি সেটা দূরে হয় তার জন্য। এখানে দুইটা দৃষ্টান্ত দিয়ে দিছে। এরপরে দেখুন আপনারা একটু নিচে যান, আমার এই মাউসটা দেখতে পাচ্ছেন? হাযা হাযা কিতাবুন, এগুলো সহজ পড়া, আমরা সামনে যাওয়ার জন্য বলছি পড়া। হাযা কিতাবুন, হাযা কিতাবুন, এটি একটি বলতো কি কিতাব। হবে? একটি কিতাব। ইহা একটি বই। কিতাব। একটি কিতাব। একটি কিতাব। হ্যাঁ, কিতাব তো এখানে আছে, বাংলা বলুন, কিতাব তো আরবি শব্দ। একটি বই। আচ্ছা, ঠিক আছে ভাই। ইহা একটি বই। যারা এখানে ছাত্র ভাই যারা আছেন, আপনাদের কি মুআন্নাস সম্পর্কে বুঝতে আর কোনো সমস্যা আছে ভাই? জি না, জি না। যেহেতু মাস্তুরাত যে বন্ডে আছে একটা মেসেজ আসছে মুআন্নাস সম্পর্কে আবার বলার জন্য, এই হিসাবে আপনারাও একটু শুনুন, আপনাদের একটু ভালো হবে। আর সবাই তো যেহেতু আসছেন সবাই বোঝার জন্য, ওই হিসাবে সকলকেই বোঝানোটা আমাদের দায়িত্ব। জি ওস্তাদ, জি। ঠিক আছে ভাই, আমি তাদের উদ্দেশ্যে আবার বলছি, আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করুন মাস্তুরাত বোনেরা। এখানে সবচেয়ে যে বিষয়টা আপনাদের কাছে আমার যতটুকু মনে হয় মুআন্নাস সম্পর্কে আপনাদের জানার যতটুকু এখানে সমস্যা হচ্ছে সেটা হলো, আমরা যখন মুআন্নাসের আলামত বর্ণনা করেছি আমার ধারণা হয় সেখানে, এরপরে আমি পূর্ণাঙ্গ আলোচনাটা আবারও বলছি, আপনারা একটু কথা বন্ধ রাখুন ওনাদের যাতে বুঝতে সক্ষম হয়। আমরা প্রথমে আলোচনা, ভাই দয়া করে সবাই একটু আওয়াজটা একটু বন্ধ রাখুন, আমাদের ওনাদেরকে শুনতে দেন, মাস্টারদেরকে একটু বুঝতে দেন। এখানে গভীরভাবে লক্ষ্য করুন, আমাদের আজকের আলোচনা মুআন্নাস সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত যে আলোচনা সেটা হলো মুআন্নাস মানে হলো মহিলা, স্ত্রীবাচক শব্দ, মুযাক্কার মানে হলো পুরুষবাচক শব্দ। এখন হলো মুআন্নাস চিনবো কিভাবে, মুআন্নাস চিনবো কিভাবে, মুযাক্কার চিনবো কিভাবে, অর্থাৎ পুরুষ কোনটা মহিলা কোনটা সেটা চিনবো কিভাবে। এখানে হলো যে মুযাক্কার চিনবো এখানে এভাবে যে শব্দের মধ্যে মুআন্নাসের কোনো আলামত নেই সেটাই হলো মুযাক্কার, আর যে শব্দের মধ্যে মুআন্নাসের আলামত রয়েছে সেটা হলো মুআন্নাস। এবার আলোচনা হলো মুআন্নাসের আলামত কি কি। মুআন্নাসের আলামত আপনাদেরকে আমি এখানে 4টা বলে দিয়েছি, কিন্তু যেহেতু ইসিমের আলোচনা ওই হিসাবে এই 3টা আপনারা সর্বদা স্মরণ রাখবেন। প্রথম হলো ইসিমের শেষে গুলতা হওয়া, যেমন এখানে আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে দেখাইছিলাম যে এই যে বা আছে, বার পাশে যদি আমরা এখানে এই এই যে ওই জায়গাতে এখানে যদি একটা গুলতা লাগিয়ে দেই তাহলে এখানে একটা মুআন্নাসের আলামত পাওয়া যায়, সেটা হয়ে যায় কিতাবাতুন। তাহলে ইসিমের শেষে গুলতা হওয়া সেটা হলো মুআন্নাসের একটা আলামত। 2 নম্বর হলো যে ইসিমের শেষে আলিফে মামদুদা হবে। আলিফে মামদুদা নিয়ে অনেক কথা বলেছি, এমনকি আপনাদেরকে লেখার জন্য বলেছি এবং লেখার সময়টাও দিয়েছি, দেই নাই ভাই আপনাদেরকে? সময়ও দিয়েছি লেখার জন্য। সেটা হলো আলিফে মামদুদা হলো ওই আলিফ যে আলিফটা মূল অক্ষরের পরে হয় এবং তারপরে একটা হামজা থাকে, সেটা হলো আলিফে মামদুদা। যেমন হামরা, সামা। এরপরে 3 নম্বর যে বিষয়টা বলেছি আলামতের সেটা হচ্ছে আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা সেটাও মূল অক্ষরের পরে আলিফ হয়, আর ওই আলিফটার পরে একটা আপনার ইয়া থাকে, সেটা হলো আলিফে মাকসুরা।
এই এতটুকু হলো আলামত সম্পর্কে। 2 নম্বর যে মূল পয়েন্টটা, এরপরে যেটা আমরা পড়াইছি সেটা হলো মুআন্নাস 3 প্রকার। মুআন্নাসে হাকিকি। মুআন্নাসে হাকিকি কাকে বলে? ওই মুআন্নাস যে মুআন্নাসটার বিপরীত মুযাক্কার পাওয়া যায়, অর্থাৎ এই যেটার বিপরীতে মুযাক্কার পাওয়া যায়। কথার কথা, আপনি এমন একটা মহিলাবাচক শব্দ বললেন, কথার কথা উটনি, উট আছে না, উটের মধ্যে পুরুষ আছে মহিলা আছে, উটনি না কাতুন, এখানে তায়ে তানিস আছে। এটা এমন একটা তায়ে তানিস যার বিপরীত মুযাক্কার আছে। তাহলে যে মুআন্নাসের বিপরীত মুযাক্কার আছে সেটা হলো মুআন্নাসে হাকিকি, আর যে মুআন্নাসের বিপরীত মুযাক্কার নাই সেটা হলো মুআন্নাসে লফজি। যেমন কিতাবাতুন, কিতাব তো সবই কিতাব, এখানে শব্দগত এটা মুআন্নাস হতে পারে কিতাবাতুন, কিন্তু অর্থগত দিক দিয়ে তো মুআন্নাস নাই। কারণ হলো বই তো সবই বই, এটা বস্তু, আর এই বস্তুটার মধ্যে মুযাক্কার মুআন্নাস মূলত হয় না, কিন্তু শব্দগত হয়, আর বাস্তবিক অর্থে সব বই একই রকম। আশা করি বুঝতে পারছেন। এরপরে বলছে মুআন্নাসে সামাই, এটা এমন একটা আলোচনা যে আলোচনাটা আপনাদের বুঝে আসবেও না। এমন কিছু শব্দ আছে যেটাতে মুআন্নাসের আলামত নাই, কিন্তু আরবরা ওই শব্দটাকে মুআন্নাস হিসাবে ব্যবহার করেছে, আর আমরা ভাষাবিদদের কাছ থেকে তা শিখছি। সেটা হলো মুআন্নাসে সামাই। যেমন একটা উদাহরণ দিলাম, সিন্নুন। সিন্নুনের মধ্যে কি কোনো আলামত আছে? কোনো আলামত নাই। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আল্লাহ আপনাদের কি বোঝার তৌফিক দান করুক। এরপরেও তো লেখার সময় দিছি, বারবার বলেছি, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন, আমরা বলছিলাম কি যালিকা কলামুন, অর্থ কি হবে ভাই? আমার একটা প্রশ্ন, বলুন তো। যালিকা কলামুন, মুআন্নাস এই যে এটা আরবরা কেন ব্যবহার করে? হ্যাঁ জি, আবার বলেন, আপনার আওয়াজটা কেটে আসছে। মানে যে মুআন্নাসে সামাই, মানে যারা আরবরা মানে ব্যবহার করে থাকেন যে মানে মানে এটা কি মানে মুআন্নাসে সামাই হলো মানে মানে কেন ব্যবহার করে? হ্যাঁ, এগুলা কেন ব্যবহার করে? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, যদি আপনার দেশ বাংলাদেশ হয়ে থাকে, যে বাংলা ভাষা, প্রতিটা ভাষার একটা বৈশিষ্ট্য। যেমন ইংরেজি বহু শব্দ আছে যেগুলা ইংরেজি গ্রামারের সাথে মিলে না, কিন্তু অনেক শব্দ আমরা মুখস্থ করতে হয়, বুঝছেন? আরবরা কেন ব্যবহার করে এটা? এটা অর্থবোধক প্রশ্ন নয়, অনর্থক প্রশ্ন মতো হয়ে যায়। কারণ প্রতিটা ভাষার ভাষাবিদদের এক একটা, বাংলাতে আমরা অনেক শব্দ ব্যবহার করি, এটা বাংলা ভাষার একটা ঐতিহ্য। এখন তো বলতে পারবেন না যে বাংলাতে ক কেন আনছে, অ কেন আনছে, বুঝছেন? এটা আরবরা, আহলে আরব, আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। সুতরাং আরবের যে বৈশিষ্ট্য ভাষার ক্ষেত্রে, সেটা আমাদের মেনে নিতে হবে। এবং কেন করে এটা তাদের একটা কালচার, তাদের একটা বৈশিষ্ট্য, বুঝছেন? সেদিকে আমরা যাই না, যেভাবে আছে ওইভাবেই করার চেষ্টা করি। তাহলে যালিকা কলামুন অর্থ কি? একটি কলম। কলম। ওহা একটি কলম। এরপরে হাযা মাসজিদুন, হাযা ইহা একটি মসজিদ। ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হ্যাঁ কি বলছেন? উহা একটি ঘর। গুহা বলবেন না, এটা একটি, উহা একটি। এরপরে দেখুন, হাযা বাবুন, ইহা একটি দরজা। ইহা একটি হ্যাঁ, আগে কি পড়ানো এই শব্দগুলো তো আমি আপনাদেরকে প্রথম দিন পড়াইছি এবং বারবার বলেছি মুখস্থ করার জন্য। এগুলা কি মুখস্থ আছে ভাই? বাবুন, মিসবাহুন, জিদারুন, কুরসিয়ুন, বাইতুন, এগুলা কি মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। জি,
তাহলে এখানে যালিকা মিসবাহুন, উহা একটি বাতি উহা একটি বাতি। হ্যাঁ, এরপরটা হাযা হাযা জিদারুন, জিদারুন ইহা একটি দেয়াল। হ্যাঁ, একটি দেয়াল, একটি উহা একটি দেয়াল। যালিকা কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। ভাই কার কাছ থেকে আওয়াজ আসতেছে আমরা শেষ করে দিব, আমাদের সময় ওভার হয়ে আফসার গেছে। ভাই, আমরা হ্যাঁ, আওয়াজটা আফসার একটু ভাই বন্ধ করেন, করেন। mute করেন। আফসারউদ্দিন ভাইয়ের ওখান থেকে হ্যাঁ হ্যাঁ, হাযা বাইতুন, ইহা একটি ঘর, ইহা একটি ইহা ঘর। একটি ঘর। ইহা একটি উহা ঘর, বললেন না, হাযা তো ইহা। ইহা, ইহা জি ইহা জি ইহা স্যার, ইহা। আর উহার মধ্যে পার্থক্য ইহা আছে, একটি- সেটা তো বলছেন। ইহা একটি জি ঘর, জি এটি একটি ঘর। হ্যাঁ, এরপরে হাযা যালিকা কুরসিয়্যুন, হাযা কুরসিয়্যুন, হুম, ইহা একটি ইহা চেয়ার, একটি চেয়ার। ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, ইহা একটি উহা চেয়ার। একটি মসজিদ। যালিকা মসজিদুন, মসজিদ। উহা ইহা একটি একটি মসজিদ। মসজিদ। একটু জপতে হবে পড়াগুলা একটু। মসজিদ, জি। যালিকা যালিকা মসজিদুন, উহা একটি মসজিদুন, সাউন্ড থাকবে। ইহা একটি মসজিদ। মসজিদ, যালিকা মসজিদুন, ইহা একটি মসজিদ। ইহা হাযা একটি সারীরুন, ইহা একটি হ্যাঁ, এরপরে হাযা জিদারুন। ইহা একটি দেয়াল। এখানে যদি হ্যাঁ, ওখানে যদি বলা হয় যালিকা, তাহলে উহা একটি দেয়াল। যালিকা যদিও এখানে যালিকা কাছে জিদারুন। দেখাইছে, কিন্তু আমরা আরবি ক্ষেত্রে যেখানে শুধু এখানে দেওয়া আছে একটা, শুধু আমি এটা পড়লেই হবে না। আমরা যখন একা একা পড়বো তখন আমরা এটা পাল্টাইতে হবে, যে এখানে হাযা আছে, যদি আমরা যালিকা লাগাই তাহলে কি হবে। এরপরে এগুলো আমরা নিজে নিজে পড়তে হবে, তাহলে আমাদের এগুলা পড়াটা একটু মজবুতির সাথে আমাদের স্মরণ থাকবে। বুঝতে পারছেন? যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। বাতি, আর যদি এখানে বলি হাযা মিসবাহুন, তাহলে কি হবে? ইহা ইহা একটি বাতি। ইহা, ইহা মানে এটি একটি কাছে। কিন্তু আমরা বলবো না, যেহেতু এখানে একটা চিহ্ন দেওয়া আছে, অনেক দূরে বাতিটা দেওয়া আছে। যালিকা সারীরুন, উহা একটি ইহা একটি খাট, হুম, হাযা বাবুন, ইহা একটি দরজা। ইহা একটি দরজা, ইহা একটি যালিকা জিদারুন, উহা একটি। দেয়াল। তাহলে আমাদের পড়া এই পর্যন্ত আমরা সমাপ্ত রাখলাম। যেহেতু এই যে আপনার এখানে আসমাউল ইশারাত বলা হয়, ওই যে হাযা যালিকা আসমাউল ইশারাত, মানে ইশারা ইঙ্গিত করার শব্দ। বুঝছেন? এগুলো আপনাদের পড়াই নাই, পড়া হবে একসাথে, তো আর সব পড়া দিলে আপনারা পারবেন না, বুঝবেন না। বুঝছেন? এইগুলারে আবার আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়বো। তাহলে সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এই যে মুয়ান্নাস সম্পর্কে বললাম, ভালোভাবে স্মরণ রাখবেন, প্রকারগুলা মুখস্থ করবেন। হাতের লেখা। আচ্ছা হুজুর, আমার একটা হাতের লেখা দিতে হবে, হাতের লেখা তো অবশ্যই দিতে হবে। বুঝছেন? আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন, যে উহা লিখার মধ্যে পার্থক্যটা মানে বুঝতে পারি না। হ্যাঁ, উহা মানে আপনার ইহা আর আওয়াজটা বন্ধ করুন ভাই, আওয়াজটা বন্ধ করুন। আফসার ভাই, বন্ধ করুন। কোনো কিছু, হ্যাঁ, হাযা মানে ইহা, আর যালিকা মানে উহা। উহা আর ইহা হলো সাধারণত, আমরা যদি বাঙালি মানুষ যদি আমাদের বাংলা ভাষায় বুঝাই, তাহলে ভাই, যে কোনো কিছু যদি আমাদের পাশে থাকে, আমাদের পাশে যদি কিছু থাকে, তাহলে সেটাকে বোঝানোর জন্য আমরা বলি কি, এই এই জিনিসটা আনো। আর যদি দূরে থাকে, আমরা বলি ওই জিনিসটা নিয়ে আসো। বুঝতে পারছেন? দূরে আর কাছে, জি। ইহা মানে কাছে কোনো জিনিস হলে ইহা, আর যদি দূরে হয় তাহলে উহা। আর যেটাকে আরবি ভাষায় কাছে হলে হাযা, আর যালিকা হলো যদি দূরে হয় তাহলে যালিকা। বুঝতে পারছেন কেন উহা ইহার পার্থক্য? বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। হুজুর, বুঝে আসছে? হাতের লেখা দিতে হবে, এবং আপনাদেরকে আজকে যা লেখাইছি তা মুখস্থ করবেন এবং সংরক্ষণে রাখবেন। আজকে লেখাইছি কেন, হুজুর, যে ওখানে নকশাগুলো আঁকতে হবে।